নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি 03173 আপ কামাখ্যা হামসফর এক্সপ্রেসের সামনে। আমি চলেছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেনটি 11টা 50 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে যাবে। রাত্রি 11টা 50 মিনিটে ছাড়বে ট্রেনটি। এই ট্রেনটিতে সফর করার সময় আমি আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। শুভ শারদীয়া ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করবেন। বেশ কিছুদিন ধরে আমার দর্শক বন্ধুরা আপনারা আমাকে অনুরোধ করছিলেন যে নর্থ ও সাউথ সিকিম বেড়াবার জন্য একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে রাখার জন্য। আজ আমি আপনাদের অনুরোধে সেই ভিডিওটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটুকু নিশ্চিত করে বলতে পারি, এই ভিডিওটি আপনারা পুরোটা দেখলে ভবিষ্যতে আপনাদের নর্থ ও সাউথ সিকিম বেড়ানো একেবারে সহজ হয়ে যাবে। সম্পূর্ণ তথ্য সহকারে এই ভিডিওটি করার দরুন এর সময়টা একটু বেশি লেগে গেছে, তার জন্য আমাকে মার্জনা করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সিকিম যাবার জন্য সবথেকে কাছের বিমানবন্দর হলো প্যাইয়ং, যা গ্যাংটক থেকে দূরত্ব 29 কিলোমিটার। এই বিমানবন্দরের অপর নাম প্যাকয়ং। এখনও পর্যন্ত সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হলো নিউ জলপাইগুড়ি। এখান থেকে গ্যাংটকের দূরত্ব সড়কপথে 119 কিলোমিটার। তবে খুব শীঘ্রই রেলপথ তৈরি হচ্ছে, দূরত্ব আরও অনেক কমে যাবে। আমরা সরাসরি আপনার শিলিগুড়ি থেকে রেলপথে গ্যাংটক পৌঁছাতে পারবো।
আপনারা যদি চান গ্যাংটক পৌঁছে প্রথম দিনেই গ্যাংটকের সাইট সিনগুলো করে নিন। এই সাইট সিনের জন্য অফ সিজনে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা, আর পিক সিজনে 3500 টাকা। 8 জন বসা যায় এমন গাড়ির। দ্বিতীয় দিনে আপনারা 4500 টাকা প্রতিদিন হিসাবে গাড়ি ভাড়া করে চলে যান নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির ও ছাঙ্গু লেক দেখতে। মনে রাখবেন, এই সব জায়গাগুলোতে যাবার জন্য আপনাদের কিন্তু 2-1 দিন আগে বুক করে নেওয়া উচিত। নাথুলা পাসের জন্য লিমিটেড গাড়ির ছাড়পত্র দেওয়া হয়। ড্রাইভারকে প্রয়োজনীয় নথি দিলেই তিনি আপনাদের এইসব জায়গায় বেড়াবার ছাড়পত্র জোগাড় করে দেবেন। ছোট গাড়ির ক্ষেত্রে অবশ্যই রেট একটু কম হবে। নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির এইসব দর্শন করে কিন্তু আপনাদের ফিরে আসতে হবে সেই গ্যাংটকেই। গ্যাংটকে এসে আবার নতুন করে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন সাউথ সিকিমের নামচি, পেলিং আর রাবাংলার উদ্দেশ্যে। যদি হাতে সময় কম থাকে তবে আপনারা শুধুমাত্র নামচিতে যান, সেখান থেকে 4 ধাম মন্দির দর্শন করুন। আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে নামচি, পেলিং, রাবাংলা যে কোনো এক জায়গায় একটি রাত্রি বাস করে আপনারা পেলিংকে বা রাবাংলাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন। আপনাদের বলেছিলাম যে বেশ কিছুক্ষণ ট্রেন লেট ছিল। আমরা এখন এনজিপি স্টেশনে এসেছি, সেখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু তার আগে আমাদের পেটে চুই করছে, কারণ ট্রেনের প্যান্টিকার কাজ করেনি। তো সেক্ষেত্রে আমরা এখন রেলের একটি নতুন রেস্টুরেন্টে যাব, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এখন চলেছি সেবক ওয়াইল্ড ফরেস্টের মধ্যে দিয়ে। সেখানে নানান ধরনের বন্য জন্তুর বাস, ঘন জঙ্গল, পাইন, শাল, সেগুন কাঠের জঙ্গল, তার মধ্যে দিয়ে সুপ্রশস্ত রাস্তা। আমরা এগিয়ে চলেছি, দেখুন আপনারা।
5.5 ঘন্টা জার্নি করার পরে আমরা গ্যাংটকের হোটেলে এসে পৌঁছালাম। আর এখন খুব টায়ার্ড। আগামীকাল আমাদের হোটেলের সমস্ত ছবি এবং হোটেল থেকে আমাদের ভিউ সব আপনাদের কাছে শেয়ার করব। এখন আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকের গাজিম হোটেলের ঠিক সামনে। আমি আপনাদেরকে চেষ্টা করব এই গাজিম হোটেলের কিছু কিছু অংশ দেখাবার। খুব সুন্দর, ব্যবস্থাপনা খুব ভালো। আমরা এখন লাঞ্চ ব্রেকের জন্য সিঙ্গিক পৌঁছাচ্ছি। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ দেখা যায়। দেখুন আপনারা। আমি এখন এসে উপস্থিত হয়েছি ঠিক নাগা ফলসের সামনে। অসাধারণ সৌন্দর্য তার। আমি আপনাদেরকে সেই সৌন্দর্য উপভোগ করানোর চেষ্টা করছি। আমরা এসে পৌঁছালাম চুংথাম ড্যাম।
এরপর আমরা রওনা দিলাম কালাপাত্থার এর উদ্দেশ্যে। এটি হলো সিকিমের আরেকটি উচ্চতম স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 16,942 ফিট। এটিকে মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পও ধরা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট কাফে, হাই অল্টিটিউড যে কাফে, সেই কাফেতে প্রায় 16,000 ফিট ওপরে। আপনারা দেখুন, এখানে আসতে গেলেও আপনাকে আর্মি প্রোটেকশন পারমিট নিয়ে আসতে হবে। সেটি আপনার গাড়ির ড্রাইভারই তথ্য ও নথির সাহায্যে করিয়ে দেবে। আপনাকে এখানে আসতে গেলে গাড়ি প্রতি 3 থেকে 4,000 টাকা অতিরিক্ত দিতে হবে। আমরা বেরিয়ে পড়লাম সারা পৃথিবীর মধ্যে একটি আশ্চর্য ও অবর্ণনীয় স্থান গুরুদম্বা লেকের দিকে। এটি সারা পৃথিবীর মধ্যে অবস্থিত একটি উচ্চমানের লেক। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফিট। এই লেকটির আয়তন 290 একর। দেখা যায় এই লেকের সব স্থানে বরফ জমে থাকলেও কিছু অংশে জল থাকে। লাচুনের হোটেল কালদেন, তার সামনে দাঁড়িয়ে এখন আমি, আপনারা দেখুন। চলো 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 তুমি ওঠো এখানে আসার সবথেকে ভালো সময় হলো মার্চ থেকে মে। ওই সময় আসলে আপনি পাহাড়গুলোকে বরফে মোড়া চাদরের মতো করে দেখতে পাবেন। বছরের অন্যান্য সময়েও বরফ থাকলেও প্রচণ্ড ঠান্ডা থাকার দরুন শারীরিক কষ্ট হতে পারে। আমি পৌঁছে গেছি 0 পয়েন্ট, শুধু বরফ আর বরফ।
প্রাতরাশ করে আমরা রওনা দিলাম আজ ইয়াংথাম ভ্যালি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ইয়াংথাম ভ্যালি নর্থ সিকিমে অবস্থিত একটি খুব সুন্দর জায়গা। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,693 ফিট। একে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়ে থাকে। ফেব্রুয়ারির শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই ভ্যালি ফুলে ফুলে ভরা থাকে। সঙ্গে দেখতে পাবেন সিকিমের বিখ্যাত রডোডেন্ড্রন ফুলের সমারোহ। নিচে চলেছে আবহমান তিস্তা। এখানে একটি হট স্প্রিংও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। অত্যাধিক বরফ পড়ার দরুন ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চ মাস অবধি এই ভ্যালিতে আসা একেবারে বন্ধ হয়ে যায়, কারণ সেই সময় রাস্তা খুবই খারাপ থাকে। লাচুং থেকে ইয়াংথাম ভ্যালিতে যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। আমি এখন দাঁড়িয়ে আছি ভীমলাগড়া ওয়াটারফলসের সামনে। আমরা আবার আমাদের সেই পুরনো হোটেলেই রাত্রিবাসের জন্য উঠলাম। আপনাদের আরেকটা কথা জানানোর প্রয়োজন, অত্যাধিক বরফ এবং রাস্তা একেবারে বন্ধ থাকার দরুন আমাদের পক্ষে এই কাটাও যাওয়া সম্ভবপর হলো না। আমি এখন পৌঁছে গেছি এমজি রোডের মার্কেটে। এমজি রোড টোটালি
কি হয়, কোথায় আছে, কি দোকান আছে, কি খাবার দাবার আছে, পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন। কাঞ্চন ফাস্টফুড এমজি মার্কের একটা ফাস্টফুডের দোকান। আপনারা এখানে খাবার ট্রাই করতে পারেন। আমি দেখেছি রিজনেবল প্রাইস এবং খাবার খুব ভালো। मेरी फोटो खींच रखूंगी लास्ट ईयर। मैडम इसका क्या दाम? ये 250 लाख। আর্মিতে কাজ করা সমস্ত কর্মীরা বিশ্বাস করেন যে বাবা হরভজন আজও আমাদের দেশের সঙ্গে সীমান্ত পাহারা দিয়ে চলেছে। স্থানীয়রা তসমোগো লেক ও বলে থাকে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফিট। ছাঙ্গু লেক লম্বায় 2,700। এই জায়গাটি প্রায় সারা বছরই হিমশীতল ও শ্বেত শুভ্র বরফে আচ্ছাদিত থাকে। জুলাই থেকে ডিসেম্বর তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকে। তার সর্বোচ্চ তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট। এটিকে পুরনো রেশমপথও বলা হয়। এটি একটি ভারত ও চীনের মধ্যে সীমান্ত পথ হিসাবে গণ্য করা হতো। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় এই পথটি বন্ধ হয়ে যায়। 2006 সালের 8ই জুলাই এই সীমান্ত পথটি ভারত চীনের সাথে বাণিজ্যিক উদ্দেশ্যে আবার খুলে দেওয়া হয়। এর প্রাকৃতিক দৃশ্য অভূতপূর্ব। আজ আমরা প্রাতরাশ খেয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমরা দেখব বুদ্ধ পার্ক।
এই খানু হাকিম হোমস্টে একটা অফবিট লোকেশন, পাবন ডিস্ট্রিক্টের আন্ডারে এটা, এবং এর সৌন্দর্য অসাধারণ। আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে এগুলোর কিছুটা শেয়ার করার। নমস্কার বন্ধুরা, আমি এখন ঠিক নামচিতে শানডুপছে, নামটা আবার বলছি, শানডুপছে মনস্ট্রির ঠিক সামনে। আসুন আপনাদের তার ভেতরটা ঘুরিয়ে দেখাই। তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে তারে দু তারে তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, নারে তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, নারে দু তারে ধরে আপনারা হয়তো জানেন মনস্ট্রির ভিতরের ছবি কখনো বুদ্ধিস্টরা বাইরে আসতে দেয় না, তবু আমি চেষ্টা করেছি ওনাদের সঙ্গে কথা বলে স্পেশাল পারমিশন নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার কাছে তুলে ধরার। তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে দু তারে ধরে সোহা, তারে
सोहा ओम तारे तू तारे धरे सोहा ओम नारे तू नारे धरे सोहा ओम तारे तू तारे धरे सोहा ओम तारे तू तारे ধরে সোহা ওম তারে তু তারে ধরে সোহা। এখানে একজন লামাজিকে পেয়েছি যার কাছ থেকে শুনবো কিছু কথা, কারণ উনি সব কিছু হয়তো ঠিক ঠিক বলতে পারবেন না, তবু আমি শুনবো। आपका शुभ नाम प्लीज? संगीत दर्जी से। क्या नाम है? संगीत दर्जी से। अच्छा अच्छा, तो आप थोड़ा बताइए ना, इसका ये जो आप लोग आराधना करता है, उपासना करता है, इसका तरीका क्या है? ये तरीका हम लोग आपको टिबेटन में कहना पड़ता है, तो उसको वो कहते हैं ना वांगलुंग। वांगलुंग कहते हैं, वो हमारे गुरुजी हमको शिक्षक देते हैं, हम वही पालन करके आते हैं। अभी इधर वही हो रहा है। अच्छा, सुबह कितना बजे से मतलब इसका कोई टाइमिंग है? हाँ, सुबह टाइमिंग है हमारा, वो 7:30 में आके पूजा करना पड़ता है ना। अच्छा अच्छा, शाम को? हाँ, शाम को 7:30 में, वो उसको सांग कहते हैं, सांग। अच्छा अच्छा हाँ, अच्छा, सांग कहते तो आप लोग खाना पीना सब कुछ इधर ही करते हैं? हाँ, इधर जो वही ना हमारा एक गुरुजी है इधर। ओ गुरुजी है, ठीक है, थैंक यू। আমি এসে পৌঁছালাম চারধাম। আমি এখন আপনাদের এর ভিতরের অংশ এবং চারধাম কোন কোন ধাম সেগুলো আপনাদের বর্ণনা করব। হ্যালো গাইজ, আমি এখন চারধামের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এতে এখানে এন্ট্রি ফি আছে 50 টাকা করে পার হেড। এটা চারধামের এক ধাম, বদ্রীনাথ ধাম। দেখুন আপনারা, গাইজ আপনারা দেখছেন আমি চারধামের আর এক ধাম জগন্নাথ ধামের সামনে দাঁড়িয়ে আছি। এবার মূল মন্দিরে প্রবেশ করছি। চারধামের আর এক ধাম রামেশ্বরম ধাম, আমি ঠিক সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে দ্বারকা ধাম, মানে চারধামের আর এক ধাম দ্বারকা ধাম যেটাকে বলা হয়, সেই দ্বারকা ধামের মন্দিরের মূল প্রবেশপথের আগে দাঁড়িয়ে আছি। আমি আপনাদের ভেতরে কিছুই দেখাতে পারবো না, তবুও যতটা বাইরে থেকে সম্ভব হবে দেখাবো। এই চারধাম বেড়াতে এসে আমাদের সঙ্গে একটি বাঙালি পরিবারের আলাপ হলো, যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তা ওনাদের এই এবারে যে ওনারা ঘুরছেন, কোথায় যাচ্ছেন, কী কী জিনিস দেখলেন, কোথায় সব থেকে ভালো লাগলো, আমি তাদের কাছ থেকে একটু জেনে নেব। হ্যাঁ, প্রথম আপনার পরিচয়? আমি উমা পোদ্দার, লন্ডন থেকে এসেছি। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনি? নমস্কার, আমার নাম অদিতি শীল, আমি দমদম চিড়িয়ামোড় থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি? আমার নাম দীপ্তেন্দু শীল, আমিও দমদম চিড়িয়ামোড় থেকে এসেছি। আচ্ছা, বলুন আপনারা কোথায় কোথায় গেলেন আর আপনাদের কীরকম ভালো লাগলো, কোন জায়গাতে কোথা থেকে ঘুরলেন আর কি, বলুন, কেউ একজন বলুন না। আমরা নর্থ সিকিমের দিকে গেছিলাম, তো আমরা শুরু করেছিলাম গ্যাংটক থেকে। গ্যাংটক থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম লাচেন থেকে আমরা গুরুদংবার লেক দেখেছিলাম, তারপর আশেপাশে এমনি আরও একটু দেখেছিলাম, তারপর গেছিলাম আমরা লাচুং। আর লাচুংয়ে মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন তো হলো আমাদের জিরো পয়েন্ট। তারপর জিরো পয়েন্টের পরে এদিক ওদিক একটু আমরা গ্যাংটকে ফিরে এসেছি। তারপর গ্যাংটক থেকে আমরা এই রাবাংলায় এসেছি। আপনারা কি প্যাকেজ ট্যুরে এসেছিলেন? না, আমরা নিজেরা অ্যারেঞ্জ করেছিলাম। আর আমরা যে রাবাংলায় এলাম, এটা আমাদের সেকেন্ড টাইম।
আর এই চারধামে যে ঘুরছি এটাও আমাদের সেকেন্ড টাইম। বাহ। মানে এত ভালো লেগেছে যে দ্বিতীয়বার আসার লোকটা আমরা সামলাতে পারলাম না। বাহ। আরো ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আপনাদের ইউটিউবের চ্যানেলের নামটা যদি আরেকবার মনে করি। ডেস্টিনেশনস আনলিমিটেড। আপনারা সবাই দেখুন ডেস্টিনেশনস আনলিমিটেড, অনেক অনেক ইনফরমেশন পাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। সবাই আসুন, দেখুন, আমরা সবাই দেখব। থ্যাংক ইউ ম্যাম। আমি এখানে দাঁড়িয়ে আছি আর একটা মন্দির, সাঁইজির মন্দিরের ভিতরের অংশে। এখানে আমরা পারমিশন পেয়েছি, অতএব ছবি আপনাদের দেখাতে পারবো। দেখুন। इस मंदिर का बारे में बता रहे हैं, आप लोग सुनिए। यहाँ पर चारों धाम है और 12 ज्योतिर्लिंग है। उत्तर में बद्रीनाथ धाम, पूर्व में जगन्नाथपुरी, दक्षिण में रामेश्वरम और पश्चिम में जगन्नाथ द्वारिका धाम। और ये भारत के अलग अलग राज्यों में 12 ज्योतिर्लिंग जो है वो यहीं पर बनाया है। ये सिक्किम गवर्नमेंट ने बनाया है और ये 8 नवंबर 2011 में इसका इनॉग्रेशन हुआ, जो जगत गुरु शंकराचार्य जी के कर कमलों से यहाँ उद्घाटन हुआ है। थैंक यू। তবে আমি বলবো, যদি আপনারা নর্থ সিকিমকে ভালোভাবে উপভোগ করতে চান তবে অবশ্যই 4 রাত্রি 5 দিনের সফর করুন। আমিও তাই করেছিলাম। বছরের প্রথম কমলা লেবু, তার স্বাদ তো নিতে হবে। তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এনজিপি যাওয়ার পথে। রোডের ওপরে আমাদের ভাই বোনেরা যে দোকানগুলো রেখেছেন সেখানে। अच्छा, इसको दाम बताइए भाई साहब। ये 200। मैडम जी बताइए। ये 200 ये 150। अच्छा, ये 200 है 150। हाँ, ये 200 ये 150। अच्छा 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 अच्छा। कितना पीस है? 9। हाँ, 9 पीस है। अच्छा अच्छा, क्यों 10 पीस क्यों नहीं है भाई साहब? इसमें थोड़ा कम है ना, ये छोटा है, छोटा पैकेट है ना। ओ, ये छोटा पैकेट है, मतलब इसका ये मीठा होगा ना? मीठा मीठा है। থ্যাংক ইউ ম্যাডাম জি। আমরা এখন পৌঁছালাম সুনতলে বলে একটা জায়গায়, যেখানে একটা ধাবা রয়েছে। সেখানে আমরা আপাতত আজকে লাঞ্চ করব। আমি আপনাদের ভেতরের অবস্থা দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশে সাজানো এবং টেবিলও খুব ভালো। এবার খাবার রিভিউ আমি আপনাদের পরবর্তীকালে জানাচ্ছি। বিশাল বড় রেস্টুরেন্ট। এই জায়গাতে আপনি আপনার সমস্ত কিছু সংগ্রহ করতে পারেন। যারা রাতের ট্রেনে জার্নি করছেন তারা এখানে আপনাদের খাবার দাবার সংগ্রহ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার সঙ্গে রয়েছেন সিকিমের একজন অথরাইজ এজেন্ট করিম সিং সাদাই। ওনার কথা আজকে আমরা শুনবো। হ্যাঁ মিস্টার সাদাই, নমস্কার। আপনার সঙ্গে পরিচয় খুব ভালো লেগেছে। আপনি বলুন, আমাদেরকে গাইড করুন। যারা আমরা বাইরে থেকে আসি, বিভিন্ন রাজ্য থেকে আসি, তাদেরকে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলোকে ওভারকাম আমরা কিভাবে করব। আপনারা যখনই সিকিম দার্জিলিং ঘুরতে আসবেন, কোনো এজেন্টের মাধ্যমে আসবেন না। এজেন্টরা অনেকটা ফ্রড করছে। এর জন্য আপনারা ডাইরেক্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করুন। ডাইরেক্ট সিকিমে কন্ট্যাক্ট করুন, দার্জিলিংয়ে কন্ট্যাক্ট করুন, কিন্তু কোনো কলকাতা থেকে কোনো এজেন্সির মাধ্যমে আসবেন না। এরা কিন্তু প্রচণ্ডভাবে ফ্রড করছে, মানুষকে ঠকাচ্ছে এবং আমরা খবরও পেয়েছি অনেক লোক এর প্রতারিত হয়েছে। হ্যাঁ, আপনারা শুনলেন। উনি যেহেতু ভালো বাংলা জানেন, বহু বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এবং এখানে রয়েছেন, সেক্ষেত্রে আপনার নেপালি ভাষায় উনি আমাদের এই সুবিধা অসুবিধা আমরা যেটা প্রশ্ন করেছিলাম ওনাকে সে সম্বন্ধে জানাবেন। বলুন সদাই भाइ। तपाईँहरू जहिले पनि सिक्किम दार्जिलिङ घुम्न आउनुहुन्छ त्यतिखेर तपाईँ डाइरेक्ट आउनु, किनकि कोलकाताबाट
जति मान्छे आएको छन् त्यति थकेको छन्। उहाँभरि एजेन्टहरूले बुक गर्छन्, बुक गरेर यहाँ तपाईँले न राम्रो खाना पाउनुहुन्छ, न राम्रो रुम पाउनुहुन्छ। यसको लागि धेरै मान्छेहरू धेरै ठकिएको छन्। त्यसो भए तपाईँले जहिले पनि घुम्न आउनुहुन्छ, दार्जिलिङ सिक्किममा आउनुहुन्छ भने डाइरेक्ट कन्ट्याक्ट गर्नु, डाइरेक्ट कन्ट्याक्ट गरेर आउनु, कोही एजेन्ट माध्यमबाट नआउनु। यो এবার আমি দেখাবো সিকিমের লোকাল কিছু প্রোডাক্ট যার সম্বন্ধে আমরা কিছু জানি না, অথচ মিস্টার সাদাই আমাদেরকে ওই ব্যাপারে ওয়াকিবহাল করবেন। এটাকে নেপালিতে বলে টিটোরা। এটা 3 রকমের হয়, একটা মিষ্টি, একটা ঝাল, একটা টক। আরও অনেক মিক্স তো আছে, অনেক রকমের আছে, আপনারা যেরকম চাইবেন সেরকম পাবেন। 3 রকমের আছে এটাকে টিটোরা বলে। আপনারা দেখছেন যে আমাদের নিপো ভাই, আমাদের যিনি পাইলট, তিনিও এসে উপস্থিত হয়েছেন। আপনাদের যে প্রোডাক্টটা মিস্টার সাদাই দেখাচ্ছেন, এই প্রোডাক্টটার ব্যাপারে আপনারা ওনার থেকে জেনে নিন। यसलाई यो हाम्रो सिक्किमको 3 किसिमको टितौरा छ। यो 1, 2, 3 किसिमको टितौरा छ। यसलाई यो दार्जिलिङ, नेपाल, सिक्किम 3 ठाउँमा पाइन्छ। यो विभिन्न किसिमको टेस्टमा पाउँछ। तपाईँ अमिलो, मिठो, पिरो सब किसिमको पाउँछ। বন্ধুরা, এই নর্থ সিকিমে ভ্রমণ করতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে প্যাকেজ কোম্পানি গজি উঠেছে। এখানে যেমন আছে তেমনি কলকাতাতেও আছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে দিয়েছে, কিন্তু তাদের পরিষেবা, যে যারা পরিষেবা দিচ্ছে এখানকার বর্তমান যে মানুষেরা, তারা সঠিক পরিষেবা দিচ্ছে, কিন্তু তারা তাদের সঠিক যে অর্থ তাদের হাতে পৌঁছাচ্ছে না। ভায়া 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 ভায়া, তা কেন? আমার চেষ্টা রয়েছে, আমি শুধুমাত্র এইটুকু চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে। এইটুকুই আমার বক্তব্য, যে আমি চেষ্টা করব যেখানেই যাব, আমি যেখানেই যাব শুধু সঠিক তথ্যটা আপনাদের দিয়ে সাহায্য করতে, যাতে করে আপনারা আমার মতো পরিস্থিতিতে না পড়েন। আমার মতো কেন, অনেকেই আমি কথাবার্তা শুনে বুঝেছি এখানে বেড়াতে আসবার পরে যে অনেকেই এই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে যে কলকাতায় গজিয়ে ওঠা সংস্থা নয়, এই আপনার নর্থ সিকিম বেড়াতে আসার জন্য গ্যাংটকের বিভিন্ন রকম সংস্থা আছে, তাদের সঙ্গেও নয়, সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করুন। সরাসরি সেই হোটেলের বা সেই হোমস্টের প্রোপাইটার যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই নাম্বারগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন, তাতে আপনাদের বেড়ানো যেমন সুন্দর হবে এবং অর্থনৈতিকভাবে আপনারা লাভবান হবেনই। থ্যাংক ইউ। আমি আপনাদের আগেই বলেছি যে কোনো পাবলিসিটি কিংবা কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি আমার চ্যানেল খুলিনি। আমি শুধু আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমার কোনো উদ্দেশ্যই নেই কোনো ট্রাভেল এজেন্সি কিংবা কোনো ব্যক্তিগত কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া বা তাদের ব্যবসায়িক কোনো ক্ষতি করার। তবু আমি চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে আসল সত্যটা তুলে ধরার। নমস্কার, আমি এইমাত্র এনজেপি স্টেশনে এসে পৌঁছালাম। পুরো ট্যুর শেষে আমি আপনাদের একটা আনন্দ সংবাদ দেব। যেমন যাওয়ার সময় রেলের কোচ, রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, তেমনি এবার বলবো হাংরি হেল্পার। তাদের এক কথা, কারণ আপনারা যারা ট্রেনেতে যাত্রী হিসাবে যাতায়াত করেন, রেগুলারলি এনজেপি আসেন, তাদের কাছে এটা একটা বড় সুখবর। এই হাংরি হেল্পার্স, এনারা নিজেদের তত্ত্বাবধানে ঘরোয়া রান্না, যাবতীয় যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন। আমি শুনবো ওনাদেরই এক কর্ণধার, তার সঙ্গে কথা বলে জানবো যে ওনারা কিভাবে এইগুলো অ্যারেঞ্জ করছেন এবং কিভাবে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছেন। আসুন, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ জানা। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আমি হাংরি হেল্পার্সের একজন। আমরা হাংরি হেল্পার্সের 4 জন আমরা মিলে কাজটা করছি, তার ভিতরে আমি একজন। তো আমরা এটা মানুষকে, আমরা নিজেরা যখন ট্রেনে যাতায়াত করতাম দেখেছি যে কীভাবে খাবারগুলো পাই, বাট এই লকডাউনের পরে মানুষের যে সিচুয়েশান, খাবারগুলো নিয়ে মানুষ যে প্যান্ডামিক সিচুয়েশানে ছিল, সেইটাকে লক্ষ্য করে আমরা শুরু করেছিলাম এই সফর। হ্যান্ড স্যানিটাইজার পাউচও ওনারা দিচ্ছেন। হ্যাঁ, এবং সেই জায়গায় আমরা যে কন্টেনার করে খাবারগুলো দিচ্ছি এবং যথেষ্ট হাইজেনিক, আমরা চেষ্টা করছি মানুষকে, যাতে মানুষ সুস্থভাবে ভালোভাবে খেয়ে সফরটা করতে পারে। আপনারা শুনলেন বিশ্বজিৎ বাবুর কথা। শুধু আমি নয়,
আমি শুনতে পেরেছি এবং জানতে পেরেছি যে ওনারা যেভাবে এইসব হাইজেনিক ওয়েতে ফুড আইটেম ডেলিভারি করছেন সেটা সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি আশা করব আমি ওনাদের ফুড লিস্ট, ফোন নাম্বার সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আমি আশা করব আপনারা যদি প্রয়োজন হয় ওনাদের এই কাছ থেকে একবার খাবার নিয়ে দেখবেন। আমি বলতে পারি হাংরি হেল্পার্স ইজ গ্রেট। আপনারা দেখছেন দার্জিলিং মেল, ডাউন দার্জিলিং মেল প্ল্যাটফর্মে ইন করে গেছে এনজেপি স্টেশন প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার B4। আমি এবার বাড়ি থেকে রওনা দেবো।